গত বছর গণ অভ্যুত্থানের পরপরই তিনি এই মন্দিরে ছুটে আসেন। গত পয়লা বৈশাখ তিনি শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও পরিবার পরিজন নিয়ে আমাদের ঐতিহ্যবাহী উৎসব উদযাপনে সামিল হন। গত মাসে জন্মাষ্টমী উৎসবে ঐতিহাসিক মিছিল উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। উল্লেখ করতেই হয়, গত 1 বছর ধরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী অত্যন্ত দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়েছে। আমাদের অনুরোধে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত নির্মাণ করে দিয়েছে, সহায়তার নানাবিধ ব্যবস্থা করেছে। গত 1 বছরে কিছু ঘটনার দুর্বৃত্ততা ধরা পড়ে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জন্মাষ্টমী মিছিল উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, কোর্ট বাংলাদেশে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এদেশের উপর সব নাগরিকের অধিকার আছে। আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। তিনি আরও বলেন, আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন, আমরা একসঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেব। নৌ ও বিমান বাহিনীর প্রধান একই সুরে কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বৈঠক। শারদীয় দুর্গাপূজা নিয়ে ইতিমধ্যে সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। পূজার আয়োজনে নানাবিধ আলোচনা এসেছে। আমরা আমাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছি। 2 উপদেষ্টা মহোদয় চান সুন্দরভাবে পূজার আয়োজন হোক। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় তারা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। বৈঠকে এসে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে বিরাজমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পূজা অর্জন পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। সারা দেশে পূজার আয়োজনে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছে। বলা হয়েছে, নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। পূজার চালচিত্র। আগামীকাল শনিবার 27শে সেপ্টেম্বর দুর্গাপূজার বুধন, রোববার 28শে সেপ্টেম্বর মহাষ্টমী, রোববার 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠী, 29শে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী, 30শে সেপ্টেম্বর মহা অষ্টমী ও 1 অক্টোবর মহানবমী, 2 অক্টোবর বিজয়া দশমী এবং বিসর্জন। বিকাল 3টায় ঢাকা সহ সারা দেশে বিজয়ের শোভাযাত্রা। এবার দেবীর আগমন গজে, গমন দুলায়। এ পর্যায়ে আমরা এখানে ঢাকা মহানগর ও সারা দেশে পূজার কিছু তথ্য তুলে ধরতে চাই। ঢাকা মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে 31,461 পূজার আয়োজন করা হয়েছিল। অবশ্য তখন অনেকগুলি পারিবারিক পূজা ও ঘটে পূজার আয়োজনের বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে ছিল না তৎকালীন সময়ের কারণে। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জেলাগুলো হচ্ছে কুষ্টিয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ঝিনাইদহের শৈলকুপা, নেত্রকোনা, গাইবান্ধা, পঞ্চগড়, জামালপুর, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ। তবে জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। একই সঙ্গে বলতে চাই, পূজার 5 দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাইলে 365 দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। দুর্বৃত্তদের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেখতে চাই। সাংবাদিক বন্ধুগণ, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপনের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। গত 6 সেপ্টেম্বর
কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এই নির্দেশনাগুলি আনুমানিক অনুমোদিত হয়। নির্দেশনা: পূজার আয়োজন ও উদযাপনে স্থানীয় প্রশাসন, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দকে সম্পৃক্ত করতে হবে। 2. দুর্গম এলাকায় পূজার আয়োজন স্থানীয় সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আয়োজকরা স্থির করবেন। 3. মহালয়া অনুষ্ঠানে সাত্ত্বিকভাবে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রেখে আয়োজন করতে হবে। 4. প্রতিমা নির্মাণ সহ পূজায় সাত্ত্বিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। 5. প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপ সহ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট মন্দির ও মণ্ডপ কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা সদস্যদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মন্দির মণ্ডপে যোগাযোগের মুখ্য নেতৃত্ব নির্বাচন ও তাদের মোবাইল নাম্বার সংশ্লিষ্ট থানায় সরবরাহ করতে হবে। 7. পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবকদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য দায়িত্ব বন্টন রেজিস্টারে লিপিবদ্ধ থাকতে হবে। স্বেচ্ছাসেবকের তালিকা এবং ফোন নাম্বার সংশ্লিষ্ট থানা এবং ফাঁড়িতে পাঠাতে হবে। স্বেচ্ছাসেবকদের ছবিযুক্ত দৃশ্যমান পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে। 8. প্রতিমা নির্মাণ কাজ ও পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা দিনরাত পাহারার ব্যবস্থা করতে হবে। 9. পূজা মন্দির ও মণ্ডপে নারী ও পুরুষের পৃথক যাতায়াত ব্যবস্থা রাখতে হবে এবং শৃঙ্খলা বজায়ের জন্য নির্দিষ্ট নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখতে হবে। 10. সন্দেহভাজন দর্শনার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। নারী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নারী দর্শনার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। মন্দির মণ্ডপে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আর্থিক সঙ্গতি সাপেক্ষে সিসি ক্যামেরা সংযোগের ব্যবস্থা করতে হবে। মণ্ডপ মন্দির সংলগ্ন এলাকায় এবং বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর জেনারেটর সহ জরুরি বিদ্যুৎ সরবরাহ যন্ত্র এবং অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে উন্নত মানের বৈদ্যুতিক তার ব্যবহার করতে হবে। যেসব ক্ষেত্রে খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে দুর্গাপূজা করা হবে সে সকল ক্ষেত্রে সরকার নির্দেশিত বিধিবিধান মেনে সকলের সাথে সমন্বয় করে পূজা আয়োজনের ব্যবস্থা করতে হবে। প্রতিমা নির্ধারিত দিনে বিসর্জন দিতে হবে। 15. গুজবে বিভ্রান্তি না হয় যে কোনো দুর্ঘটনা সংবাদ তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রীয় মনিটরিং সেলে জানাতে হবে। প্রয়োজনে 999 নম্বরে যোগাযোগ করতে হবে। 16. দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির পূজা মণ্ডপে পরিদর্শনে কোনো সূচি জানা মাত্র সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে। এ ব্যাপারে রেজিস্টার সংরক্ষণ করতে হবে। ইফটিজিং, ছিনতাই ইত্যাদিতে কেউ জড়িত হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করতে হবে। 18. যানবাহন চলাচল ও দর্শনার্থী চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে এমন স্থানে পূজাকালীন সময়ে কোনো দোকানপাট বরাদ্দ দেওয়া যাবে না। 19. দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিক প্রশাসন ও পুলিশকে অবহিত করতে হবে। 20. উচ্চ শব্দের মাইক, পিএসএ ও আতশবাজি পটকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভক্তিমূলক ও ধর্মীয় সঙ্গীত ব্যতীত অন্য কোনো গান বাজানো থেকে বিরত থাকতে হবে। 21. কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। 22. 13 অক্টোবর 2024 যথা নিয়মে 25 2 অক্টোবর প্রতিমা নিরঞ্জন হবে। 2 অক্টোবর 2025 যথা নিয়মে প্রতিমা নিরঞ্জন হবে এবং প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় সর্বোচ্চ সতর্কতা নিরাপত্তা বজায় রাখতে হবে। এখানে 13 অক্টোবর এটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 2 অক্টোবর 2025। আপনারা একটু কারেকশন নিন। সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শারদীয় দুর্গা কর্মসূচি: শারদীয় দুর্গা পূজায় প্রতি মণ্ডপ কিংবা প্যান্ডেলে নিম্নোক্ত দাবি তোলার জন্য ঢাকা মহানগর সারা দেশে বলা হয়েছে। সারা দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃত্ব ও নিরাপদ মানুষের বিরুদ্ধে অসত্য ও ঢালাও ভিত্তিহীন হয়রানিমূলক মামলা পূজার আগে প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান সময়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক পদচ্যুতি বন্ধে কার্যকর ব্যবস্থা করার দাবি জানায়। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রাখায় 8 দফা। 1 নম্বর সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। 2 নম্বর জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন। 3
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলভুক্তভোগীদের বরাবরে আইনে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ। 4. জনসংখ্যার আনুপাতিকারে সরকার, সংসদ, জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 5. দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, এটা ইতিমধ্যে খসড়া কিন্তু চূড়ান্তকৃত। 6. বৈষম্য বিরোধী আইন প্রণয়ন, সেটাও ইতিমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত। 7. পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন। 3. পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন যথাযথভাবে কার্যকর করা এবং সমতলে আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন।